যখন কুরবানি আসে, ঈদ আসে, ট্যুরে যাওয়া হয়। বিভিন্ন সময় আমরা অনেক দূরে, দূরে চলে যাই বাইক নিয়ে। কিন্তু বাইক নিয়ে দূরে যাই ঠিক আছে, কিন্তু বাইকের সম্পর্কে কিন্তু ধারণা নাই। যদি বাইকটা বন্ধ হয়ে যায় কিভাবে কি স্টার্ট করব, এটা তো জানা নাই। তা এইটাই আমি আজকে বিস্তারিত আলোচনা করব, আর কিভাবে স্টার্টটা দিতে পারবেন বন্ধ হয়ে গেলে সেটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কেননা এই ঈদের সময় আপনারা অনেক দূর দূর অজান্তে চলে যাবেন বাইক নিয়ে। এখন এই বাইক নিয়ে যখনই যাবেন তখন যদি বাইক রাস্তাঘাটে বন্ধ হয়ে যায় হঠাৎ, সেক্ষেত্রে আপনি কিভাবে কি স্টার্ট করবেন? ধরেন রাত 10টায় হতে পারে, রাত 12টায় হতে পারে, আর ঈদের সময় সব কিছুই থাকে বন্ধ। এই জন্য কি করতে হবে? নিজের কিছু জেনে নিতে হবে। এই জন্যই আমি আজকে এই রিভিউতে আমি ডিটেলস আপনাদের বুঝিয়ে দেব। যদি আপনার বাইকটা হঠাৎ কখনো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি কি চেক দিবেন আর কিভাবে বাইকটাকে স্টার্ট করবেন। প্রথমত যদি আমি বলি, সেক্ষেত্রে আপনার যে ফুয়েল আছে কিনা ট্যাঙ্কির ভিতরে, ফুয়েল লাইনটা খুলে সুন্দরভাবে চেক দিবেন যে ফুয়েল পরে কিনা, রিজার্ভে আছে অথবা ওয়ানে আছে, যে কোনো দিকে থাকলেই হবে, যে আপনার ফুয়েলটা আছে কিনা এক্স্যাক্টলি ভাবে দেখবেন। তারপর যেটা দেখবেন যে আপনার বাইকে বিদ্যুৎ প্রবাহিত হয় কিনা এবং বিদ্যুৎ উৎপাদন হয় কিনা সেটা দেখবেন। এই যে প্লাগের মাথায় যে লাইনটা থাকে, এই লাইনটা খুলে হয়তো বা বডি ধরলে হবে, অথবা প্লাগের মাথায় এইটুকু গ্যাপ রাখলেই হবে, যে ছবিতে দেখা যাচ্ছিল। তারপরে যদি দেখেন বিদ্যুৎ আছে তাহলে তো কোনো সমস্যা নাই, বিদ্যুৎ এবং তেল থাকলেই ট্যাঙ্কিতে আপনার ইনশাল্লাহ স্টার্ট হবে, কোনো ভয়ের কিছু নেই। তারপর দেখবেন আপনার থ্রোটল ঠিক আছে কিনা। তারপর যেটা দেখবেন, তার আগে আমি বলি, প্লাগটা খুলবেন। প্লাগটা খুলে দেখবেন যে ময়লা পড়ছে কিনা। যদি প্লাগে ময়লা পড়ে তাহলে পরিষ্কার করবেন। তারপর প্লাগ লাগানোর মানে সেটিং করার পরে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার বাইকে কিক মারবেন, যে কিকটা ঠিকভাবে নিচ্ছে কিনা, তা না ইজি হয়ে গেছে। যদি কখনো কিক ইজি হয়ে যায় সেক্ষেত্রে আপনার যেগুলো করতে হবে, প্লাগটা খুলতে হবে। প্লাগটা খুলে ইঞ্জিন অয়েল যদি থাকে ইঞ্জিন অয়েল দিবেন, অথবা ইঞ্জিন অয়েল যদি না থাকে সেক্ষেত্রে অন্য পদক্ষেপ নিতে পারেন। যেমন আপনার সরিষার তেল, তারপর আপনার সয়াবিন তেল, তারপর আপনার নারিকেল তেল, কিছু পরিমাণে মানে অল্প অল্প পরিমাণে এই যে প্লাগের যে জায়গায় প্লাগ সেটিং করা থাকে, প্লাগটা খুলে ওর ভিতরে মানে হেডের ভিতরে আপনি ওই জায়গায় কিছু মানে কিছু পরিমাণে মানে তেলটা দিয়ে দিবেন। তখনই আপনি তেলটা দিয়ে দিবেন, তখন আপনার কিক মারতে হবে। আপনার আঙ্গুল দিয়ে ওই ছিদ্রটাকে চাপ দিয়ে তারপর আপনি কিক মারতে হবে, কিন্তু চাবি অফ করে, কারণ আপনার বিদ্যুতে শর্ট দিতে পারে। ধরুন বিদ্যুৎ যে প্রবাহিত হয়, বিদ্যুতে শর্ট লাগতে পারে, তাই ওই দিকে সতর্ক থাকবেন। তারপরে আপনার 5টা থেকে 7টা কিক মারবেন, তখন এটা ক্লিন হয়ে যাবে। তারপর প্লাগটা পরিষ্কার করে আপনি সেটিং করে দেবেন। তারপরে যদি আপনি কিক মারেন ইনশাল্লাহ 2-1 কিকে স্টার্ট উঠে যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি এই যে জায়গা থেকে আপনার বিদ্যুৎটা উৎপাদন হয়, ম্যাগনেট কয়েল, ওর যে একটা লাইন আছে, একটা সাদা লাইন আর একটা ব্লু কালার লাইন আছে, ওই লাইনটা খুলে আবার আপনি সেটিং করবেন। অথবা তেল দিয়ে ধরুন, সেক্ষেত্রে আপ টু ভালো হয়। তেল দিয়ে যদি আপনি ওয়াশ করে দেন সেক্ষেত্রে আরো ভালো হবে, যে আপনার ওই জায়গাটা ক্লিন হয়ে গেল, তাহলে আরো ভালো হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন। যদি কিছু বুঝতে না পারেন, যদি কিছু জানতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের সাথে আছি, যখন তখন আপনারা ফোন দিতে পারেন, আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার বন্ধু ভাবেন তাহলে আপনাদের পাশে আমি সবসময় থাকতে পারবো। আপনারা যদি আমার বন্ধু বানাই নেন, তা যদি বন্ধু বানাইয়ে না নেন তাহলে তো আমি কোনোদিন থাকতে পারবো না। কারণ আমি সবসময়ের জন্য আপনাদের পাশে থাকতে চাই, সুখে এবং দুঃখে। কেন আমি অন্য কোনো ইউটিউবারের মতন না, আমি একজন টেকনিশিয়ান। আমি 16 থেকে 17 বছর ধরে আমি এই জগতে আছি, আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। আমি ইউটিউবে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। আপনারা যে কোনো সমস্যায় পড়লে আমাদের একটু নক করেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। আপনি যোগাযোগ করার জন্য আপনি আমার ফেসবুক পেজে আসতে পারেন। আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করা আছে। অবশ্যই ওই জায়গা থেকে আপনি আমার ফেসবুক পেজে আসতে পারবেন।
তা আপনারা কোনো দ্বিধাবোধ রাখবেন না ফোন দিতে, আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের সেবা দিতে চাই। আপনারা আরো 10 জনকে এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন আরো 10 জন দেখে সেও এরকমের হেল্প নিতে পারে। আর এরকমের আমি উপকার করার জন্যই আছি, তাহলে আমার জন্য দোয়া করবেন, আরো 10 জনকে শেয়ার করবেন। তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।